আছে সেখানে আমার ছেলেদের দায়িত্বে আসন গ্রহণ করুন। আমার সন্তানদের যারা বেদির মঞ্চে কাউকে না দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। সবাই অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আমরা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করি, সেই সন্তানদের যারা দাঁড়ানো আছেন অনুগ্রহ করে সবাই আসন গ্রহণ করুন। সচিবালয়ে আগুন লাগে, 3 দিনের মধ্যে বিচার চাই। দূর দূরান্ত থেকে আমাদের ভাইরা সন্তানদের মারা গেল, অলরেডি কাছাকাছি পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে আরো কিছু মিছিল আমাদের এই ময়দানে সমবেত হবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো আনুষ্ঠানিকভাবে। অনুষ্ঠান শুরু করার আগে আরো যদি কেউ আবৃত্তি এবং গান পরিবেশন করতে চান তাহলে মঞ্চে চলে আসতে পারেন। গোলাম ইউসুফ সাগর ভাই চমৎকার আবৃত্তি করেছেন, ওনাকে আরেকবার মঞ্চে ছেড়ে দিচ্ছি। কিভাবে বুঝবো আমি একজন মা, আমি কিভাবে পারি এতটা সহ্য করতে? আমার সরকারি ভাবে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। এতগুলো উপদেষ্টা হয়েছে, তোমার মাথা ঝুলে আছে সন্তানদের জন্য কি একজনও নেই যে তাদের খবরটা জিয়ারত করতে যায়? আমার একটা মাত্র ছেলে, আমি তাদের পাশে পাইলে আমি বলতাম যে আমি একজনকে পেয়েছি, আমার বাড়িতে গেছে, আমার সন্তানের ভাই হয়ে পাশে দাঁড়িয়ে আছে, আমার খবরটা জিয়ারত করেছে। গণভবন ঢাকার শহীদ জানাতে পাঠিয়েছি পরাজিত পদক্ষেপ নেয়নি। আপনার নির্ভয় বিলিয়ে যাচ্ছে বাংলাদেশের শহর গ্রাম মাঠে। আমার সন্তানদের বিচার হোক, তোমাকে লাশ বানানোর সন্তানদের বিচার হোক। দুবার গুলি করতে চেয়েছিল পুলিশ। তারপর কি করা যায় সেটা তোমার মৃত্যু আরো নিশ্চিত করতে ভাঙড়ের হাসপাতালে ঢুকতে দেয়নি ফেসিবাদের অনুগত দোষরেরা। বিচারই শুরু হয় না, সেখানে আমরা কি আশা করতে পারি? মোহাম্মদ নূর তখন কি সাহসে রিকশায় ভর করে টেনে নিয়ে গিয়েছিল বাংলাদেশের সাহস? কেন পিছায় থাকা হলো? আমার ছেলের মনে কেন পিছিয়ে থাকা হচ্ছে? নতুন স্বাধীনতার ডানা নিয়ে 56,000 বর্গ মাইল সরকার উঠিয়ে দিল, কিন্তু আর ভীত স্বৈরাচার যখন গণভবনের প্রতিটি দেয়াল থেকে শুনতে পাচ্ছিল স্বৈরাচার নিপাত যাক, স্বৈরাচার নিপাত যাক। সেদিন তোমার ছায়া রাজপথে টানিয়ে দিয়েছিল বিক্ষোভের নতুন পোস্টার। লেখার থেকে হৃদয়ে সাহসের পোস্টার জুড়ে মোহাম্মদ নূর সাহসী আবারে 36 জুলাই ঢাকায় নেমে আসে শত শত হাজার হাজার লাখে লাখে গোলাম নাফিস। কিন্তু আমরা 24 এর মায়ের আত্মনাদ আমাদেরকে কোথায় যাবে? তোমার রক্তের দাগ দেখে দেখে কারফিউ ভেঙে ফুঁসে ওঠা তোরা সায়েন্সে যাত্রাবাড়ি কোথায় গিয়ে দাঁড়াবো? লাশের পর লাশ কথাগুলো প্রকাশ করবো। দেশটা তোদের বাপের না, তবু নিজের একা না, তবু কেন বুঝিস না, আর কেন ছাড়িস না? শুধু 966 নয়। দেশটা তোদের বাপের না, তবু নিজের একা না, তবু কেন বুঝিস না, আর কেন ছাড়িস না? শুধু 966 নয়, মুখো কথা ভাবিস না, জনগণ কাঠি দিচ্ছে তোদের কাঠি মানি না। লাল চানা কালাটা মাঝামাঝি থাকিস না। জনগণ খেতে নামছে, তোরা আজ গেলি কই? বয়স আজ 32 নয়, 14, 28, 24 ভোট দিতে পারি নাই, তখন তোরা ছিলি কই? ইভিএম ব্যালট সিল কি জিনিস আজও কেন বুঝি নাই? এসব নিয়ে কত সুশ্রুড়ি দিচ্ছি তোদের নাকে কানে, আর মুখ চেপে ধরিস না। লাল চানা কালাটা মাঝামাঝি থাকিস না। 71 চেতনা তোদের কাছে শুধু ধুলোবালি, এর বেশি কিছু না। আমরা 24 গর্বিত রাজাকার, তোদের মতো কারো পা চাটি না। রাস্তায় যখন নামছি এবার ঘরে ফিরে যেতে পারি না। মা বাবা বকা দিচ্ছে ওই পোলা, ঘরে ফিরে আলিকান। লালটা না কালাটা মাঝামাঝি থাকিস না। ডাক দিচ্ছে রাজপথ আবু সাইদ মুগ্ধের ন্যায্য রক্ত। তোরা কেমনে ঘুমিয়ে থাকিস? তোরা কি দাদাদের ভক্ত? 24 কেন এত গরমির ওরা পালাচ্ছে, আমরা আছি কেন এত শক্ত? এখন শালা বুঝে গেছি তোরা তো দাদাদের খাঁটি রক্ত। লাল চানা কালাটা, লাল চানা কালাটা মাঝামাঝি থাকিস না। লাল চানা কালাটা, লালটা লালটা লালটা। ধন্যবাদ সবাইকে।